এ করোটা কি? মোবাইলে ভিডিও দেখতেছি, দেখছো? মোবাইলে ভিডিও দেখছো? কাজ কাম নাই ট্রেনে মানে এই বৃদ্ধ স্বামী বৃদ্ধ বউরে নেল পালিশ পরাই দিতেছে, সেটা ভাইরাল হয়েছে। তাহলে তুমি কইতেছাও কি নেল পালিশ পরাই দেবো তোমারে? নেল পালিশ কে? তুমি তো এমনি ঠিক মতো কথাই কও না ভালো মতো। নেল পালিশ তো দূরে থাক, দেখছো? তাই তো রইছো কে? আরে মোবাইলে ভিডিও দেখতেছি, তুমি দেখছো কি সুন্দর নেল পালিশ পরাইতেছে ট্রেনে, এটা ভাইরাল হয়ে গেছে। বিশ্বাস হয় না তোমার? তাহলে আমি কি করবো, নাচবো? নাচবা কে? এটা তুমি দেখো একটু, দেখ কি আছে, মন মানসিকতা তো নাই, এটা একটু দেখো, দেখে ওদের কি করবো আমি? সমস্যা কি? তোমার কেন নেল পালিশ পরার ইচ্ছা যাচ্ছে না? ইচ্ছা না জাগুক, লুঙ্গি এইখানে নাইটা দিছি, বৃষ্টি পরে দেখে। বৃষ্টি আসে যায়, আসে যায়, কাপড় ছাদেতে নিয়ে আসি, বৃষ্টি আসে, আবার ছাদে দিয়ে আসি, আবার বৃষ্টি আসে, আবার নিয়ে আসি, আবার বৃষ্টি যায়। এ কারণে আর দেই নাই। তাই কাজ কাম কি সুন্দর করে গুছায় রাখছি, বিছনাদারি সবকিছু। আবার তোমার ছেলেরা নোংরা করে ফেলাইছে, এর জন্য ওয়েট করতেছে আরমান একটু কয়েক ঘন্টা ধরে সারার জন্য ওয়েট করাটা খুবই কষ্টকর। 5টায়, সেই জায়গায় বাজে 7টা, 2 ঘন্টা ধরে টেবিল পাইতে দিয়ে সারার জন্য অপেক্ষা করা হইতাছে। আর যেহেতু এখন সন্ধ্যা বেলা শুরু করলাম ব্লগটা, তো আমি রাতে কি কি করি সেটা একটু আপনাদেরকে দেখাবো। সকালে তো দেখাইলাম বিছনাদারি সবকিছু প্যাকেট করছি খাটের নিচে, আর এখন খাটের নিচ থেকে বের করে আবার জায়গায় নিতে হবে। এগুলো করতে করতে আমার জীবনটা শেষ হয়ে গেছে, কোমরটা বেঁকে গেছে। আমার স্বামী বুঝলোই না আজ পর্যন্ত, তারপরেও কথা শুনতে হয়, জারি খাইতে হয়। বিছনা গুছাবার তুমি আটকাবা, তোমার কোমর ব্যথা হয়ে যায় না? হ্যাঁ, আরমান টেবিলটা সরো। আসলে স্যার আসার আগে বিছনা করতে হবে, নাইলে ডাইনিং আর বিছনা করা যাবে না। স্যার চলে আসলে 2 ঘন্টা পড়াবে। টেবিলটা সরাই নিলাম। আসো আসো, এদিকে আসো। মানে সরো। এই যে আমার সেই গুপ্তধন, সেই তোষক বের করলাম, ঠিক আছে? এটা খাড়ের নিচে সকালে থুইছিলাম, রাতে বের করলাম। এই হচ্ছে আমার প্রধান কাজ ঘরের মধ্যে। এটা 1 দিন 2 দিন না, এটা 6 বছর ধরে করতেছি, নিচে দিস না। তারপরও একটা খাট কিনে দেয় না। আর বৃষ্টির জন্য কাপড় সব এই জায়গা সেই জায়গা সব রাইখে দিছে, এছাড়া কোনো উপায় নাই। বলেছিলাম না সিন্ধুকের মধ্যে বালিশ রাখছি, এখন আবার বের করছি। সকালে রাখা লাগে, সবকিছু আলমারির মধ্যে থোয়া লাগে, ওয়ার্ড্রোবের মধ্যে থোয়া লাগে, খাড়ের নিচে রাখা লাগে, আর সন্ধ্যা হইলে বের করা লাগে। আর তারপরে এখনো কি কি কাজ বাকি আছে। এই যে হচ্ছে আমার কিচেনের অবস্থা, এগুলা ক্লিন করতে এখন আমার একবারে কমপক্ষে 1 ঘন্টা টাইম লাগবে। এই যে হচ্ছে অবস্থা, কোনো কাজ করতে পারি নাই। অন্য কাজ করছি, সময় লাগছে, আজকে লেট হয়ে গেছে সব কাজ সারতে। এখন সব সন্ধ্যা হয়ে গেছে, এখন আমার এগুলো করতে হবে।